করে দেখছিস তো কেউ তো আবার দেয় নাই। কেউ নাই। এই তো এইবার তুই আমার যজ্ঞ বোনের মতো একটা কাজ করে দিছিস। তুই এত সুন্দর বুদ্ধি নিয়ে ঘুমাস কি কইরা রে? এই বুদ্ধিটা যদি তুই আমাকে না দিতি তাইলে আমি এই বুড়ির বাচ্চাকে তো কোনোদিনও আমার এই বাড়ি থেকে বেরে করতে পারতাম না। ভাগ্যিস ভালোই তা ওই টিরাংটা বুড়ির ঘরেই আসলো, বুড়িরই টিরাং আসলো। ঘুমের ওষুধ খাওয়াইয়া টিরাঙ্গের মধ্যে বুইরা ওই পাহাড়ের মধ্যে ফালাই দিয়ে আইছি। আরে আমি তোর বোন না, আমি হেল্প না করলে কে করবো? আর জি পাহাড় থেকে তুই জঙ্গলে ফেলে দিয়েছিস, ওখানে জি সাপ পোকামাকড় আছে, ওখান থেকে আর কখনো বাইচে আসতে পারবে না। এই বৌমা যে কই গেল না? আরে মুখ সাসাই করতাছো কে? হ্যাঁ কি হইছে? কই গেছিলা? তোমার প্রতিদিনই কইছি যে এক পা করে চাইল বাড়াই দিবা, তুমি না দিয়া গাইরামি করে প্রতিদিনই চাইল কমাই দাও। আন্দন বহাই দিয়ে কই গেছিলা গা? এই বাপটি পুইরা চাই একটু হলে তো ঘরে চাল আগুন লাগতো। আমি গেছিলাম খেতো আয় দে, তুমি বাড়িত নাই, এই যে খুঁজতাছি পাইতাছি না। আম্মা আপনি এখানে? হ্যাঁ আমি কে বুধ দেখতেছ আসমান ধনে পড়লাম, আমার আর কোনোদিন দেখো নাই। আইসে যাই হোক, যাও তুমি তরকারিটা বহাও, আমি খেতাম গরুটা নিয়ে আইতাছি। আর এটা কথা বেনি কই? বেনি সহজন খুঁজতাছি পাইতাছি না। বিয়ানি মানে? আরে হ, আমার তো আর মনে হয় নাই রাইতে এত রাইতে বিয়ানি আইছে তোমারে দেখবো করে। এত রাইতে আইছে তোমার কথা ডাহাডাহি করলাম, তুমি যে নাক ডাহায় ঘুমাইতাছ উঠোই না। আমার যদি ঘর তুলে নিয়ে যায় ডাকাইতে তাও তো টিয়ারও পাবা না। পরে বেনিরে কি করবো, আমারও নাই ঘুম পাড়াইলাম, কইলাম বলে আমি সকালবেলা খেতে গেছি আর খুঁজতাছি পাইতাছি না। বেনি কো? তার মানে তাই কাজটা মনে হয় হয়ে গেছে। পানির মধ্যে যে ঘুমের ওষুধটা খাওয়াইছি মিশে মনে হয় এখন একদম গভীর ঘুমে ঘুম দিছে। শোন এখন হলো আমাকে কাজ এই বুড়ির বাচ্চারে দুইটা টাঙ্গের মধ্যে বইরা ওই জঙ্গলে নিয়ে পাহাড়ের উপর থেকে ফিক্কা ফালাই দেওয়া, তাই না? ধর তাড়াতাড়ি কেউ তার আগে শোন এই বুড়ির বাচ্চাকে নিয়ে যাইতেছে, আশেপাশে খেয়াল রাখবি কেউ যাতে না দেখে। চল যাই, কেউ নাই দেখতেছি। আমি কইলাম বেনি কো আল্লাহ গো কই দুম আছে। আ বাবা কে আছে এখানে? আমি আইতাছি। তোমার কি হইছে? তোমার কিছু হইতে দিব না। বিয়ান আমার কি হইছে? আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ বাবা বিয়ানের কি হইছে? বিয়ান এলো কে? আম্মা আপনারে মনে কইরা ওই ট্যাঙ্কের মধ্যে মারে বইরা ফালাই দিছে। থামো, আমি যা বুঝার বুঝা লাইছি। এই টাঙ্গের মধ্যে আমার বইরে এই জঙ্গলে ফালাই দিতে আইছিলা তাই না? আমি তোমার কি ক্ষতি করছি? যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়ে আইছো সেদিন থেকে আমার জ্বালাও। আমি কিছু কই না, কোনোদিন বিয়ানের পর্যন্ত কই না। আর তুমি তুমি দিনের পর দিন অত্যাচার করতে আছো, আজকে সীমা পার করে আলাইছো। আমি তোমার কি জ্বালাই? নিজের সংসারে যা কাম আছে সব আমি করি, শুধু তোমারে দুই বেলা একটু রাঁধতে কই। এটি তোমার বাড়ি বোঝা মনে হয় না? সে নিজের সংসার কি মানুষ করে না? তুমি তুমি এটিরা জ্বালাতন মনে কইরা আমার খালি অত্যাচার করো। কে শাশুড়ি কি মা হয় না? শাশুড়ি কি শাসন করতে পারে না? ও মা তোমার তো কিছু হয় নাই, তুমি ঠিক আছো তো? আমাকে ধরবি না, তুই আমার মেয়ে না, তুই মেয়ে নামে কলঙ্ক। আল্লাহ মানে হায়াত দান করছে তো আমি বাইসে আছি। তোর সুখের লিগা আজকে আমি নুরুজা পোলার সাথে বিয়ে দিছিলাম যে একবার এক পোলা ওই বাড়িতে যা তুই সুখী থাকবি। আর এই শাশুড়ি তুই মারতে চাইছিলি, আমার প্যারা সন্তান হয়ে আমি তোর এই শিক্ষা দিছি। দোষ তোর না, দোষ হলে আমার। বিয়ান আপনি
চিন্তা করেন না, আমার মেয়ের আমি এমন শাস্তি দেব আপনার ঘরে আমি আর পাঠাবো না, শুধু আমি আর জেলখানা পাঠাবো। জীবনে যাতে কোনো শাশুড়ির কোনো পুরার বউ অত্যাচার না করে, আমি বাংলাদেশের মানুষকে দেখাই দিয়ে যাবো কিভাবে মেয়েরা জাত করা লাগে, পুরার বউ জাত করা লাগে। তুমি চুপ করো, ছাড়ো। বিয়ানের আমি হাসপাতালে নিয়ে যাবো। বিয়ান চলেন, আপনারা আমি হাসপাতালে নিয়ে যাবো। হাসপাতালে না, শুধু আমার জেলখানায় নিয়ে চলো বিয়া। আমার শক্তি ফিরে এসে আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। আর মতো মেয়ে পয়সা থাকলে শাশুড়িরা শেষ হয়ে যাবে, শাশুড়িরা শেষ হয়ে যাবে। ছুটি মা চলে গেল, মাকে আয়না দাও।